তবে যারা একেবারে নতুন, যারা আই মেকআপ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ো, তারা আজকের ভিডিওটি দেখে শিখে নাও কিভাবে স্টেপ বাই স্টেপে আইশ্যাডো ব্যবহার করে খুব সহজ পদ্ধতিতে একটা আই মেকআপ করবে। হ্যালো বন্ধুরা, আমি অন্তরা, একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আর তোমরা এই মুহূর্তে দেখছো বাংলায় মেকআপ লাভারদের একমাত্র প্রিয় চ্যানেল সাজ ঘর, যেখানে আমি প্রতি সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করতে থাকি বিভিন্ন ধরনের বিগিনার ফ্রেন্ডলি হেল্পফুল মেকআপ ভিডিওস। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সাজ ঘরকে। আই মেকআপের ফার্স্ট স্টেপে আমাদের করে নিতে হবে ভালোভাবে বেস প্রিপেয়ার। তার জন্য আজকে আমি NYX এর কনসিলার ফুল লিডের মধ্যে সুন্দর করে বিউটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। পরে আমি ফিটমির এই লুজ পাউডারটা দিয়ে আমার ফুল কনসিলারটাকে সুন্দর করে সেট করে নেব। যারা মেকআপে একেবারে নতুন তারা 225 টাকা মতো ইনভেস্ট করে সুইস বিউটির এই প্যালেটটা নিতে পারো, অথবা নিতে পারো আই ম্যাজিকের এই 30 কালার্স আইশ্যাডো প্যালেটটা, অথবা তোমাদের কাছে যে প্যালেট রয়েছে বাড়িতে সেই প্যালেটটাই তোমরা ইউজ করতে পারো। এখন জেনে নাও একটা সুন্দর আই মেকআপ করবার জন্য তোমাদের কি ব্রাশ নিজেদের কাছে রাখতে হবে। মোটামুটি 2 থেকে 3টে মতো ব্রাশ থাকলেই কিন্তু একটা সুন্দর আই মেকআপ করা হয়ে যায়। নাম্বার 1-এ দরকার আমাদের এই ধরনের একটা ব্লেন্ডিং ব্রাশ, যেটা তোমরা যে কোনো ব্র্যান্ডের পেয়ে যাবে। 2 নম্বরে আমাদের দরকার হয় এই ধরনের একটা মোটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। এটাও কিন্তু খুব সুন্দরভাবে আইশ্যাডোকে ব্লেন্ড করে, তার সাথে সাথে কিন্তু আইশ্যাডো প্রেস করতে খুব ভালোভাবে সাহায্য করে। নাম্বার 3-তে ব্যবহার করতে হবে আমাদের সুইস বিউটির এই অ্যাঙ্গেল ব্রাশটা, যার সাহায্যে আমাদের ব্রাউবোন এরিয়াতে সুন্দরভাবে হাইলাইটার অ্যাপ্লাই করা যাবে, আর এর উল্টো সাইডের এই স্পুলি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আইব্রোকে আঁচড়ানো যাবে। তো এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার ক্রিজ এরিয়া। প্রত্যেকের চোখের ওপরটাতেই কিন্তু সুন্দরভাবে বোঝা যায় কার কোনটা ক্রিজ এরিয়া রয়েছে। তো দেখো, এটা হচ্ছে আমার ইনার কর্নার, আর উল্টো দিকে রয়েছে আউটার কর্নার। এই জায়গাগুলোতে মেনলি ভালোভাবে আইশ্যাডো ব্লেন্ড করলে কিন্তু চোখটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমার লোয়ার ওয়াটার লাইনের ঠিক নিচের পোর্শন, যেখানেও কিন্তু আমি আইশ্যাডো আজকে ব্যবহার করব। তো আজকের আইশ্যাডো ব্যবহার হবে ঠিক আমার যেখানে ক্রিজ এরিয়াটা বললাম ঠিক তার ওপর করে। মেনলি এই জায়গাটাতে ব্যবহার করা হয়ে থাকে ট্রানজিশন কালার, মানে একটু ডিপ কালার, যেটার জন্য আমাদের চোখটা দেখতে কিন্তু অনেক বেশি ডিপ লাগে, অনেক বেশি গভীরতা লাগে চোখে। তো এখানে আমি একটা একটা করে ইউজ করে নিচ্ছি একটু ডিপার শেড, লাইক কোরাল, ব্রাউন, এই টাইপের শেডগুলো আমি খুব হালকা হাতে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর ব্লেন্ডিং যে করছি আমি একেবারে আমার চোখের শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু টেনে নিচ্ছি। খুব হালকা হাতে ব্লেন্ডিং করতে হবে, একেবারেই প্রেস করতে হবে না, তাহলে কিন্তু আইশ্যাডো অনেক বেশি পরিমাণে পড়ে যাবে। তো এরপরে আমি ইউজ করে নিচ্ছি একটা ডিপ রেড কালার, আর এটাকে আমি অবশ্যই দিয়ে নেব আমার ইনার কর্নারে, আর তার সাথে সাথে কিন্তু দিয়ে নেব সেম কালারকে আমার আউটার কর্নারে। আজকের আই মেকআপটা ভীষণ আমি তোমাদের সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি এই মোটা ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবে আমার আউটার কর্নারে এবং ইনার কর্নারে ডিপ রেড কালার এবং ডিপ পিঙ্ক কালারকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি NYX এর এই লাইট শেডের কনসিলারটা। এটাকে আমি আমার আই লিডের ঠিক সেন্টার পয়েন্টে মাঝ বরাবরে দিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে। আর এরপরে আমি আঙুল দিয়ে পার্টিকুলারলি ওই জায়গাটাতে একটু সার্কুলার মোশনে হালকা করে ব্লেন্ড করে নেব, একেবারে আমার ব্লেন্ডিংটা যাতে ছড়িয়ে কিছুতেই ইনার কর্নার বা আউটার কর্নারকে এফেক্টেড না করতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেই জায়গার আইশ্যাডোটা অনেকখানি হালকা হয়ে যাবে। ঠিক আইশ্যাডো যে জায়গাটা আমি দিয়ে নিয়েছি সেম জায়গাতে আমি ইউজ করে নেব সামান্য পরিমাণ লুজ পাউডার, জায়গাটাকে ড্রাই করবার জন্য। তা না হলে কিন্তু যে কোনো আইশ্যাডো সেই জায়গাটা আমার ধরবে না। ড্রাই করার পরে আমি ওখানে কিন্তু আইশ্যাডো, শিমারি কালার যা কিছু ইচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। তো এখন আমি ইউজ করে নিচ্ছি ঠিক সেন্টার পয়েন্টে এই গোল্ডেন কালারটা, যেটা আমার আইসটাকে অনেক বেশি গর্জিয়াস করে দেবে। তোমরা যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে ইনার কর্নার এবং আউটার কর্নারকে সুন্দর সেই কালারটা দিয়ে নিয়ে চোখের সেন্টার পয়েন্টে কিন্তু গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দরভাবে আই মেকআপ এরকম একটা গর্জিয়াস লুক দিতে পারো। এরপর আমি আরও একবার ব্যবহার করে নেব এই ব্লেন্ডিং ব্রাশটা, যার মধ্যে আমি ইউজ করে নেব হালকা রেড কিংবা হালকা পিঙ্ক কালারের যে কোনো একটা লাইট কালার, আর সেটা দিয়ে আমি গোল্ডেনের আশেপাশে হালকা করে ব্লেন্ডিং করে দেবো। এর ফলে আমার গোল্ডেন কালারটা অনেক বেশি ন্যাচারাল লাগবে দেখতে। এখন একটু অল্প পরিমাণে ব্ল্যাক কালার নিয়ে চোখের ঠিক আইলিডের ওপর দিকে অ্যাজ এ ট্রানজিশন শেড হিসেবে আমি লাগিয়ে নেব। এর ফলে আমার চোখের গভীরতাটা অনেক বেশি পরিমাণে বোঝা যায়। 3 নম্বরে
আমাদের ইউজ করতে হবে এই ধরনের একটা অ্যাঙ্গেল ব্রাশ। আর এই অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে অল্প পরিমাণে হাইলাইটার নিয়ে আইব্রোর ঠিক নিচের দিকে যে অংশটা একটু পরিমাণে সাদা দেখা যাচ্ছে, মানে এটাকে বলা হয় ব্রাউ বোন এরিয়া, এই জায়গাটাতে আমি ইউজ করে নিচ্ছি। এর ফলে আমাদের চোখটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে। সেম ব্রাশের মধ্যে একটু হাইলাইটার ইউজ করে নিয়ে কিন্তু আমি আমার ইনার কর্নারকেও একটু হাইলাইটিং করে নিচ্ছি। আর সেম হাইলাইটার নিয়ে আমি আমার ওয়াটার লাইনের ঠিক নিচের দিকে একেবারে চোখের সামনের কর্নারের অংশটাতেও দিয়ে নেব। এটার ফলে চোখটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সেম ব্রাশের মধ্যে ইউজ করে নিচ্ছি একটু রেড কালার, যেটা আমি আমার ওয়াটার লাইনের ঠিক নিচের দিকে ইউজ করে নেবো। এটার ফলে চোখ দেখতে গর্জিয়াসের সাথে সাথে অনেক বেশি বড়ও লাগে দেখতে। তোমরাও এই স্টেপটা মনে করে করো। আর এরপরে সামান্য পরিমাণে ব্ল্যাক কালার নিয়ে আমি কিন্তু ওয়াটার লাইনের নিচের দিকে এই ব্ল্যাক শ্যাডোটা নিয়ে কিন্তু ইউজ করে নিচ্ছি। লিকুইড আইলাইনার নিয়ে চোখের ওপর দিকে অল্প অল্প করে টেনে নিয়ে ছোট্ট একটা উইং ক্রিয়েট করে ছেড়ে দেবো। যারা ঠিক করে এখনও পর্যন্ত আইলাইনার নিজেদের চোখে লাগাতে পারো না, তারা উপর দিকে থাকা লিঙ্কে গিয়ে টাচ করে এক্ষুনি আমার লাইনার পরার ভিডিওটা দেখে নাও। যে যত সুন্দরভাবে লাইনার লাগাতে পারবে তার চোখ দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। তো আজকের এই আই মেকআপে আমি কোনোরকম কোনো ফলস ল্যাশ ইউজ করছি না। যারা বিগিনার তাদের জন্য ফলস ল্যাশটা ইউজ করা একটু টাফ, আমিও জানি। তো আমি মাস্কারা ইউজ করেই আজকের এই আই মেকআপটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর চলো মেকআপ শিখি সিরিজের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তাও আমাকে কমেন্ট করে জানাও। যারা ব্লগ ভিডিও এবং বিভিন্ন ধরনের শর্টস ভিডিও দেখা পছন্দ করো তাদের জন্য রয়েছে আমার সেকেন্ড চ্যানেল, মানে আড্ডা উইথ অন্তরা। সেটাকে তোমরা ঝটপট করে ফলো করে নাও, কারণ সেখানে আমি দিতে শুরু করেছি আমার ডেইলি ব্লগ। তাহলে নেক্সটে দেখা হচ্ছে আবার এই চ্যানেলে, মানে সাজ ঘরে। তাহলে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।